আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুডেস টপিক আই উইশ আই প্লাস আয়ের পরে যে ভার্বটা আমরা বসাবো সেটা অলওয়েজ আমাদের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বটা আমাদের ভি2 হবে। ঠিক আছে, যেমন দেখো আই উইশ আয়ের পর এখানে আমরা যতগুলি ভার্ব বসাইছি এই সবগুলি ভার্ব কিন্তু আমাদের পাস্ট ফর্মে আছে। এই সবগুলি ভার্ব কিন্তু ভি2, ওয়ার, কুড, উড, হ্যাড, নিউ, এগুলো সব কিন্তু আমাদের ভি2। ঠিক আছে, তো এবার এসো এদের বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব আই উইশ আই ওয়ার নিয়ে। ঠিক আছে, তো আমরা অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে আই উইশ আই ওয়ার ব্যবহার করব। যেমন আমি যদি বলি আই উইশ আই ওয়ার টলার, ইস আমি যদি লম্বা হতাম। আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম। আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। এখানে দেখো সবগুলো ইচ্ছাই কিন্তু আমার অবাস্তব। আমি লম্বা না, কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করতেছি, অবাস্তব ইচ্ছা আমার যে আমি যদি লম্বা হতাম। আবার আমি পাখি না, আমি কিন্তু পাখি হতে পারবো না, এটা অবাস্তব ইচ্ছা, কখনোই পূর্ণ হবে না। এরকম ইচ্ছা প্রকাশ করতে আমরা আই উইশ আই ওয়ার ব্যবহার করব। ঠিক আছে, এবার নেক্সট আই উইশ আই কুড, ইস আমি যদি কোনো কাজ করতে পারতাম। এমন অর্থে আমরা আই উইশ আই কুড ব্যবহার করব। যেমন দেখো আই উইশ আই কুড হাগ ইউ, ইস আমি যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম। আই উইশ আই কুড হেল্প হার, ইস আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড স্পিক ইংলিশ, ইস আমি যদি ইংরেজি বলতে পারতাম। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমি করতে পারতেছি না, কিন্তু আমি ইচ্ছা করতেছি, ইস যদি কোনো কারণে কাজগুলো আমি করতে পারতাম তাহলে না কতই ভালো হতো। একটা অবাস্তব অপূর্ণ ইচ্ছাকে প্রকাশ করতে আমরা আই উইশ ব্যবহার করি। ঠিক আছে, তো আরেকটা কথা সেটা কুড এর পরে যে ভার্বটা তোমরা বসাবে সে ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ভি1 হবে। ঠিক আছে, নেক্সট আই উইশ আই উড, এর অর্থ ইস যদি কোনো কাজটা হয়ে যেত, এরকম অর্থে আমরা আই উইশ আই উড ব্যবহার করব। যেমন দেখো আই উইশ আই উড গো হোম নাও, আমি যদি এখন বাড়ি যেতাম, তার মানে বাড়ি যাওয়া, এই কাজটা যদি আমার দ্বারা করা হতো, এরকম অর্থে আমরা আই উইশ আই উড ব্যবহার করব। আই উইশ আই উড ওয়েক আপ আর্লি, ইস আমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারতাম বা ঘুম থেকে উঠতাম, এই কাজটা যদি আমার দ্বারা করা হতো, এরকম অর্থে আই উইশ আই উড ব্যবহার করব। ঠিক আছে, উডের পরে দেখো ভার্ব আমাদের ভি1 হবে। ঠিক আছে, ওই কুডের মতোই। তবে আরেকটা কথা সেটা তুমি সাবজেক্ট চেঞ্জ করেও আই উইশ ব্যবহার করতে পারো। ঠিক আছে, অলওয়েজ যে আই উইশ আই ব্যবহার করবে তা কিন্তু না, আমি জাস্ট এটা বোঝানোর অর্থে আই উইশ আই ব্যবহার করেছি। তো তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করেও ব্যবহার করতে পারো। লাইক ধরো আমি বলছি রবিন ইজন্ট হিয়ার, আই উইশ রবিন উড কাম। রবিন এখানে নেই, ইস যদি রবিন এখানে আসতো। তো এখানে দেখো আই উইশ এর পরে আমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করেছি, সাবজেক্ট এখানে আমরা রবিন এনেছি। ঠিক আছে, তো তুমি এখানে রবিনের জায়গায় হিও বসাতে পারো। আই উইশ হি উড কাম, ইস যদি সে আসতো। আই উইশ হি উড কাম, ইস যদি সে আসতো। এরকম করে তুমি সাবজেক্ট চেঞ্জ করেও এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করবে। আবার দেখো আই উইশ আই উড নো হার, ইস আমি যদি তাকে চিনতাম, তার মানে আমার দ্বারা যদি তাকে চেনা হতো, এরকম অর্থ, তাই তো। তো এই ধরনের বাক্যটিকে তুমি উড হ্যাভ দিয়েও করতে পারো, এতে অর্থের কোনো তারতম্য ঘটবে না, অর্থ একই প্রকাশ করবে। ঠিক আছে, জাস্ট হ্যাভ এর পরে যে ভার্বটা তুমি ব্যবহার করবে সেই ভার্বটা শুধুমাত্র ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো আই উইশ আই উড হ্যাভ নোন হার, আই উইশ আই উড হ্যাভ নোন হার, এখানে হ্যাভের পরে আমরা নো এর পাস্ট পার্টিসিপল নোন ব্যবহার করেছি। ঠিক আছে, এর অর্থও কিন্তু একই, ইস আমি যদি তাকে চিনতাম। এবার নেক্সট আই উইশ আই হ্যাড এর পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বটা আমাদের ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন দেখো আই উইশ শি হ্যাডন্ট টোল্ড মি হার সিক্রেট, ইস যদি সে তার গোপন কথাগুলো আমাকে না বলতো। আই উইশ আই হ্যাড বট দ্য হাউস, ইস যদি আমি বাড়িটা কিনতাম। আই উইশ আই হ্যাডন্ট ইটেন সো মাচ, ইস যদি আমি অনেক বেশি না খেতাম তাহলে হয়তো আমি মোটা হতাম না। তো এরকম অর্থ আমরা আই উইশ আই হ্যাড প্লাস ভি3 ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট আই উইশ আই এর পরে আমরা অলওয়েজ ভি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। যেমন এখানে আমরা ব্যবহার করব আই উইশ আই নিউ। দেখো নিউ আমাদের ভি2, নো নিউ নোন,
এই যে নিউ V2 এখানে আমরা V2 অলওয়েজ V2 ব্যবহার করব, ঠিক আছে? যেমন দেখো, আই উইশ আই নিউ হাউ টু ফ্লাই। ইস, আমি যদি জানতাম কিভাবে উঠতে হয়। আই উইশ আই নিউ হার ফোন নাম্বার। ইস, আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম। তো এই বাক্যটিকে তুমি হ্যাড নোন দিয়েও করতে পারো। আই উইশ আই উড এই ধরনের বাক্যটিকে যেমন তুমি উড হ্যাভ দিয়েও করতে পারো, ঠিক তেমনি আই উইশ আই নিউ এই ধরনের বাক্যটিকে তুমি হ্যাড নোন দ্বারাও করতে পারো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে I wish I had known her phone number. I wish I had known her phone number. ইস, আমি যদি তার নাম্বারটা জানতাম। এবার লাস্ট কনসেপ্টটি হচ্ছে I wish plus I didn't. didn't এর পরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দেখো, I wish I didn't care all the time. ইস, আমি যদি সবসময় পাত্তা না দিতাম, তার মানে কোনো কাজটা যদি আমার দ্বারা করা না হতো, অর্থে হচ্ছে আই উইশ আই ডিডন্ট প্লাস V1 ব্যবহার করব, ঠিক আছে? আই উইশ আই ডিডন্ট নিড টু ওয়ার্ক টুডে। ইস, যদি আজকে আমাকে কাজ করার প্রয়োজন না হতো। আই উইশ আই ডিডন্ট হ্যাভ টু ইট। ইস, আমাকে যদি খেতে না হতো। তো এরকম অর্থে হচ্ছে আমরা আই উইশ আই ডিডন্ট প্লাস V1 ব্যবহার করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের হচ্ছে আই উইশ এর সমস্ত ব্যবহার। আশা করছি নেক্সট টাইম তোমরা আই উইশ নিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। তো এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। শরীরের অবস্থা খুব একটা ভালো না। আই উইশ আই উড গেট ওয়েল ভেরি সুন।